এই অবস্থা আপনার স্ত্রীর হয় কি করে বলুন, যেখানে মা এবং বাচ্চা দুজনেই বাঁচার সম্ভাবনা খুবই কম। ওর পেটে 3 মাসের বাচ্চা আছে। বাঁচার সম্ভাবনা খুবই কম। আসুন, এখানে বসুন তো আপনি। এখানে বসুন, বসুন আপনি বসুন। আমি দেখি আলোকে কোন কেবিনে রেখেছে। হ্যাঁ, আপনি ঠিক আছেন তো বাবা? শরীর খারাপ করছে না তো? না, আমি ঠিক আছে। তুমি কালকে তাড়াতাড়ি আসো। ছোট ঠাকুরপো, ছোট ঠাকুরপো, কোথায় আলো? কোথায়? কি হয়েছে ওর? আরে হ্যাঁ, ঠিক আছে তো? কি হলো? তুমি চুপ করে আছো কেন ছোট ঠাকুরপো? কি হোক, কোন বড় বিপদ ওর? বড় বৌদি ভালো না, এক্সপেক্টিং, মানে 3 মাসে প্রেগনেন্ট, আর এই শরীরে এত দৌড়ঝাঁপ করেছে তো অবস্থা খুব ক্রিটিক্যাল। কি কইতেছিস কি তুই? ছোট বৌমার সন্তান সম্ভব এই কথাটা জানাই নাই? ক্রিটিক্যাল? ক্রিটিক্যাল মানে কতটা ক্রিটিক্যাল? মানে ডাক্তার কি বলেছে বলো তো? ওর কি? আর আলো এত বড় একটা কথাও তোমাকে বলেনি? ও জানায়নি যে তোমার সঙ্গে আলোর কোনো কথা হয়নি? হ্যাঁ, দেখো, আমি তোমায় কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো, আর সেইগুলো তোমাকে শুনে চলতে হবে যদি তুমি তোমার সন্তানকে বাঁচাতে চাও। তোমাকে পুরোপুরি রেস্টে থাকতে হবে। রেস্ট মানে বেড রেস্ট। তুমি শুনছো তো আমার কথা? পুরো বেড রেস্টে থাকতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। আর আমি তোমার বাড়ির লোকদের সাথে কথা বলবো যাতে এই ব্যাপারে ওরা একটুখানি কেয়ারফুল থাকে। আর তোমার হাজবেন্ডের সাথে আমি কথা বলতে যাচ্ছি, কেমন? ম্যাডাম, যা বলার আপনি আমাকে বলুন, অন্যদের এর মধ্যে জড়িয়ে কি লাভ? শুধু একবার যদি আমার মেয়েটাকে কি বলছে কেউ? ওর ফ্যামিলি কি ইনভলভ করতে চায় না কেন? রিজন কি? মাই গুডনেস, এটা একটা নার্সিং হোম, ভুলে যেও না। এখানে অনেক নিয়ম কানুন মেনে আমাদের চলতে হয়, অনেক ডেকোরাম আমাদের মানতে হয়। মম, ইটস ওকে, রিল্যাক্স। তোমার যাকে যা জানানোর তুমি জানো, তোমার যা যা ফর্মালিটি আছে সব পুরো করো। আমি আলোর সাথে কথা বলছি, ওকে? প্লিজ। থ্যাঙ্কস। উজ্জয়িনী, ইচ্ছে ঠিক আছে তো? ছুটকি
আজকে আর সুয়ানি ধরা পড়েছে তো? সৌরভ কেন এসেছে উজ্জয়িনী? ওকে চলে যেতে বলো। আমি ওর সাথে কথা বলতে চাই না। ওকে বলো ও যেন আমার জন্য চিন্তা না করে। কিরে কথা কস না কেন? আরে ডাক্তার কি কইছে এটা কবি তো ক। চেক আপ চলছে বাবা, পরে ডাকবে। বড় বৌদি, বড় বৌদি, বড় ভুল হয়ে গেছে আমার। আমি আমি যেদিন আলোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম সেদিনই আলো প্রেগনেন্ট ছিল, তুমি জানো। ওই ঝড় জলে রাত্রিবেলা আমি আলোকে বাড়ি থেকে যেতে বাধ্য করেছিলাম বড় বৌদি। বুঝতে পারি, একদম বুঝতে পারি। আমার তো এরপরে বেঁচে থাকার কোনো মানে হয় না বড় বৌদি। আলো ওই শরীরে, ওই শরীরে আলো শুধুমাত্র ইচ্ছেকে বাঁচাবার জন্য আমার কোনো শাস্তি যথেষ্ট। ভুল হয়ে গেছে আমার। ছোট্ট করবো, এখন এত ভেঙে পড়লে চলবে না, বুঝতে পেরেছো? চোখের জল মোছো এখন, একদম কাঁদবে না তুমি। সামনে অনেক বড় যুদ্ধ পড়ে রয়েছে, তোমাকে এখন শক্ত হতে হবে, বুঝেছো? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আলোর সঙ্গে তোমার কি কোনো কথা হয়েছে? হ্যাঁ, কি হলো? বড় বৌদি, আলোর যদি কিছু হয়ে যায় আমি কি করবো? না ছোট বৌদা, এই কথাটার মুখে আনিস না। দেখ, ভুল তো আমরা সকলেই করছি, হ্যাঁ, কিন্তু মা খালি আমাকে এত বড় শাস্তি দিবেন না। তুই দেখিস দিবেন না এত বড় শাস্তি। বাবা আপনাকেও এখন শক্ত হতে হবে, শক্ত হতে হবে এখন। আপনি চলুন তো, এখানে আসুন, এখানে আসুন, এখানে বসুন, আসুন বসুন এখানে চুপ করে। কেউ নেই, বাড়ির লোক নেই, কেউ নেই। জয়নি ওকে চলে যেতে বলো, সহ্য করতে পারছি না আমি, ওকে চলে যেতে বলো। আলো আমাকে প্লিজ একটা সুযোগ দাও, একটা চান্স দাও নিজেকে প্রমাণ করা। আমাদের সন্তান তোমার ভিতরে বাড়ছে আলো, আমাদের ভালোবাসার ছিল, তার কাছে আমাকে এতটা ছোট করে দিও না প্লিজ, প্লিজ আলো। তোর এই বুড়া পোলাটাকে তুমি ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও, ঘরে ফিরে চলো। কি পরিচয় আমি মৈত্র ভবনে ফিরে যাব? আজ মৈত্র বাড়ির সন্তান আমার মধ্যে বড় হচ্ছে বলে যে সম্মান আমাকে দিচ্ছ, আমি সেই সম্মানের যোগ্য নই। লাগলো চোখে